নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এসেছিলাম আরামবাগ, কারণ আমাদের ছোট কাকিমাকে ডাক্তার দেখাতে। আর আমি বলেছিলাম না যে আমাদের পরিবারটার কি হয়েছে জানি না, একটার পর একটা বিপদ লেগেই আছে। এই কিছুদিন আগে বড় বাবা, তার উপর সেজো কাকিমার মাথা যন্ত্রণা, বমি নিয়ে সে নার্সিংহোমে ভর্তি হয়ে আছে, এখনও ছুটি হয়নি। তো সেই সব কথা বা ভিডিও আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আর তারই মধ্যে আবার ছোট কাকিমার বুকে যন্ত্রণা, ছোট কাকিমার এই বুকে যন্ত্রণাটা অনেক দিন ধরেই হচ্ছিল, কখনো কমে আবার কখনো বাড়ে। তো সেই কারণে আবার এসেছিলাম আরামবাগে একটা ভালো হার্টের ডাক্তার দেখাতে। তো এই হার্টের ডাক্তারটা রবীন্দ্র ভবনের সামনে কুন্ডু মেডিকেলে বসে। তো সেখানে আমরা ডাক্তার দেখানো আমাদের হয়েও গেছে। আর ডাক্তার দেখিয়ে বেরিয়েই দেখি যে রবীন্দ্র ভবনের পাশে চৈত্র সেল ও বস্ত্রমেলার একটা মেলা বসেছে। তো সেখানেই আমরা ঢুকেছিলাম। আর পরিস্থিতি যেমনই হোক, আমাদের মেলা দেখা চাই। এমনিই হচ্ছে আরামবাগ শহর একটা মেলার মতো জায়গা। তো তার মাঝখানে যদি আবার মেলা বসে, তার তো কোনো কথাই নেই। সেখানে কিছু কিনি না কিনি, একটু ঢুকে জিনিসপত্র দেখবো, ঘাঁটাঘাঁটি করব। তো এইসবই করছিলাম। আর সেরকম কিছু কিনিনি, একটা সানগ্লাস আর আমার ছেলের একটা জামা কিনেছিলাম। তো বন্ধুরা, তোমরাও একটা মেলাটা আমাদের সাথে দেখো কীরকম বসেছে। তো বন্ধুরা, কিছুক্ষণ মেলা ঘোরার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এবার যাব আমার বরের ওখানে, কারণ ওখানে দুপুরে লাঞ্চটা করব। সকাল থেকে সকালে বাড়িতে সেরকম কিছু খেয়ে আসা হয়নি, মুড়ি খেয়েছিলাম। আর বরের ওখানে লাঞ্চ করব। তারপর আমরা চলে গিয়েছিলাম স্টেরিজা স্ক্যান সেন্টারে। তো ওখানে আমাদের ইকোকার্ডিওগ্রাফিটা হবে কাকিমার, যে ডাক্তারবাবু দেখেছিলেন উনি বললেন যে আগে ইকো করবেন, তারপর হচ্ছে ওষুধ লিখবেন। তো সেই জন্য চলে এসেছিলাম টেরিজাতে। আর এসে দেখি এত পেশেন্টের ভিড়, কি বলবো। তো এখানে শুধু পরীক্ষা নিরীক্ষা হয় না, ডাক্তারের চেম্বারও বসে। আর যেখানে বেশিরভাগ পেশেন্টই ছিল ডক্টর বিবি পানের, আর বাকি পেশেন্ট ছিল ইউএসজি আর কার্ডিওগ্রাফি। তো ইকো হওয়ার কথা ছিল 3টেই, হলো 3:30। তো যাই হোক, আমাদের রিপোর্ট হয়েও গেছে। তো রিপোর্টটা 2 ঘন্টা পরে দেবে। আমরা চলে গিয়েছিলাম তারপর হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে, কারণ বাড়ি যাবো বলে। তো রাস্তায় যেতে যেতে দেখলাম যে আরামবাগ তাঁত বাজার খোলা আছে। তো সেই জন্য একটু আরামবাগ তাঁত বাজারে ঢুকেছিলাম, কিছু শাড়ি দেখছিলাম। তো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস শাড়ি এখানে পাওয়া যায়, যত রকমের শাড়ি হয় না, তত রকমের শাড়ি এই তাঁত বাজারে আছে। তো কাকিমা অনেকদিন ধরে একটা পাতা ছড়া হ্যান্ডলুম খুঁজছিল। তো সেই শাড়িটা এখানে দেখতে পেয়ে কাকিমা কিনে নিল। এসেছিলাম ডাক্তার দেখাতে, তো অনেক কিছুই ঘোরাফেরা কেনাকাটা হলো। আর তারপর আমরা চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে থেকে সেখানে গিয়েছিলাম আরামবাগ নার্সিংহোম, কারণ ওখানে আমাদের সেজো কাকিমা ভর্তি আছে, তো তাকে দেখতে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি।